আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভাই বোন, সম্মানিত ভিউয়ার্স, আশা করি আপনারা সব ভালো আছেন। আপনারা দয়া আমিও ভালো আছি। আজকে আর একটা নতুন ভিডিও লইয়া আইছি। আশা করি আপনারা আছে সবার কাছে ভালো লাগবে। স্পেশালি আমাদের বিগিনার ভাই বোন যারা আগামী দিন বা আগামী বছর নতুন গার্ডেন শুরু করবা, যারা গার্ডেন প্রেমিক, গার্ডেন লাভার, সবার লগে এই আজকের ভিডিওটা। তো অনেক ভাই বোন তোর জানা থাকতে পারে, অনেকের জানা নাই, অনেকের হয়তো জানা আছে। তো স্পেশালি বিগিনার ভাই বোন তোর যারা একবারে জানা নাও থাকতে পারে। আশা করি আজকের ভিডিওর মাধ্যমে আপনারা আজকের ভিডিওর বেনিফিট কিতা এই স্ক্রিনের সামনে দেখিয়া বুঝতে পারছেন। আজকের যে বেনিফিটটা হইল দেখতে পারা, এখানে হইল ডিমের কুসা বা ডিমর বাকল বা এন্ডা বা ডিম বা যেটা হয় না এগশেল যেটা দেখতে পাবে আপনারা। এই এগশেলটা অনেক বেনিফিটেড আছে। তো ওগুলো আমি কইমু আমাদের বিগিনার ভাই বোন যারা আছেন অথবা পুরাতন ভাই বোন যারা আপনারা জানা নাই জানার, আশা করি আজকের ভিডিওর মাধ্যমে এটার অনেক বেনিফিটেড আছে, অনেক উপকারী টিপস অ্যান্ড হ্যাকস আছে, ট্রিক্স আছে। ওগুলো আপনারা মিস করবেন, ফুল ভিডিওটা দেখবা দয়া করে। এই যে এগশেল দেখতে পাররা আপনারা আছে হাইলি রেকমেন্ড করবো বা রিকোয়েস্টও করবো আপনারা আর জীবনে কোনো দিন এগশেল বা ডিমের খোসাগুলা ফালাইবা না। যারা স্পেশালি ইনডোর গার্ডেনিং, আউটডোর গার্ডেনিং, যারা বাগান প্রেমিক, যারা গার্ডেন লাভার, আপনারা কোনো সময়ও এই ডিমের খোসা বা এই এন্ডার বাকল চামড়া এগুলা আপনারা কোনো দিন ডাস্টবিনও ফালাইবা না, নষ্ট করবা না। এগুলা আপনার আমার বাগান করার সময় মানে গাছপালা রোপণ করার সময় রোপণতনে লইয়া ফল ফসল ধরা পর্যন্ত লাগিয়া এই ডিমের কুসার বাকলের অনেক বেনিফিট আছে, আজকে জানতে পারবা। তো এটা কিতার লগে উপকারিতা আছে, কিলা ইউজ করতা, কিলা অ্যাপ্লাই করবা, কিতার লগে একটা বেনিফিট সব কিছু আমি হইয়া যাইব। তো আজকের এই সিক্রেট টিপস অ্যান্ড ট্রিক্স বা হ্যাকস এগুলা মিস করবা না, ফুল ভিডিওটা দেখো। ও দেখতে পারা এগশেল কেন আজকের ভিডিওর উদ্দেশ্যটা যেটা আমি লইয়া আইছি, আশা করি আপনারা প্রাথমিক হেডলাইনে আপনারা বুঝতে পারেন। দেখতে পারা কয়েকটা এগশেল। আপনারা এগশেল বা ডিমের খোসাগুলা প্রথমে আপনারা যে সময় এটা না ফালাইয়া আপনারা পয়লা গরম পানি দিয়ে আপনারা ওয়াশ করে দেবেন। মানে ডিম যে সময় আমরা ডিমের যে কুসুম আছে ওগুলার খাস্তা খাস্তা যেটা না থাকে আপনার পালা করে সম্পূর্ণভাবে একটা পানি দিয়ে দই দিবেন, এইভাবে দই দিবেন। তো ওগুলো দেওয়ার পরে আপনারা যে কোনো জারি বা যারও একটা ফুরফুর যে জার দেখতে হবে, সিলিন্ডার দেখতে হবে, একটা তাকে দিবা যাতে পানি এনে বালা করে জড়িয়ে দিতে হবে না। এইভাবে দইবা সব সময় একটা রাখবা। এটা হইল ইম্পর্টেন্ট, একটা হইল প্রথম টিপস হইলাম, আশা করি বুঝতে পারছি। প্রথমে আপনারা ডিমের খোসা যেগুলো আছে কুসুম খাওয়ার পরে বা করার পরে আপনারা এই ডিমের খোসাগুলো বালা করে দইবা। এইভাবে দেওয়ার পরে আপনারা এটা ড্রাই করবা, একটা যে কোনো একটা ক্যালেন্ডার ড্রাই করবা, অথবা আপনারা যে কোনো একটা ট্রের মাঝে লইয়া আপনারা ড্রাই করবা। যদি বারা কোনো রৌদ্র থাকে রৌদ্র রাখি দিবা, অথবা ন্যাচারালি ড্রাই করবা গরুর ভিতরে। তাছাড়া আপনারা ওভেনের ভিতরে আপনারা তৈরি রাখলে ওভেনের ভিতরে আস্তে আস্তে ড্রাই হয়ে যাবে। তো এইভাবে দেওয়ার পরে আপনারা কিতা করতা, তারপর শুকাই গেলে আপনারা এই বাকলটা এখানেও রাখি দিবা, পানি জড়ি গেলে। অনেকটা আমি ওভেনের ভিতরে ওলা রাখি দিব, আস্তে আস্তে ওভেনের ভিতরে থেকে ওভেনের গরমে ফাফে এটা ড্রাই হয়ে যাব, শুকাই যাব। তাছাড়া যারা যদি দিন বালা থাকে, ইভেন সামার টাইমে আসলে বালাও থাকে, উইন্টারের সময় তো আর দিন বালা থাকে না, আপনারা লগে অপশন হইল সবসময় ওভেনের ভিতরে রাখতে পারবা। আর বাদে স্প্রিং সামারও আপনারা বাড়াও ফুকাইতে পারবা। সম্মানিত ভাই বোন, দেখতে পাররা আমি এগশেল কিছু আপনার সাইড না দেখাইলাম। তো এগশেলের আসলে বেনিফিট কিতা আর ইউজ কিলা করলে কি তৈব। তো আসলে এগশেল বেনিফিট অ্যান্ড এটা ইউজ করা যায় ক্যালসিয়ামের লগে, পেস্ট কন্ট্রোল করার লগে, আর সয়েল অ্যাসিডিটি মেডারেট করার লগে, কম্পোস্টিং করার লগে, এবং সিড স্টার্টার মিক্সর লগে করা যায়। আর এটার মাঝে আরও অন্যান্য বেনিফিট যেগুলো আছে, যেমন আমরা সবসময় গাছপালার লগে আসলে যে বেনিফিটটা দরকার এই গাছের লগে আপনারা এনপিকে পাইবা, অল্প পরিমাণ এনপিকে আছে, যেমন নাইট্রোজেন,
ফসফরাস অ্যান্ড পটাশিয়াম, আর হাই একটু আছে যেমন হাই ক্যালসিয়াম দেন ম্যাগনেসিয়াম। তো হাই ক্যালসিয়াম এটা আসলে, আর তো আপনারা বুঝতে পারছেন এনপিকে নাইট্রোজেন ফসফরাস অ্যান্ড পটাশিয়াম প্লাস ম্যাগনেসিয়াম অ্যান্ড ক্যালসিয়াম আছে এই এগশেলের মাঝে। তো আপনারা দেখতে পাচ্ছেন ফার্টিলাইজারও বেনিফিট আছে, সার হিসাবে ইউজ করা যায়। এরপরে আমরা গাছ ফালার লগে গাছর ফল ফ্রুট বৃদ্ধি করার লগে এবং গাছ ফালার ফুল ফল জরিয়া ফর্তনা করি অথবা ফস্তনা করিয়া যেটা আমরা হয় পলসম অ্যান্ড রটিং হয়ে যায় ক্যালসিয়ামের অভাবে অক্ট হইতো না করিয়া আপনারা এই এগশেলটা আপনারা ইউজ করতে পারবা। তো এটা আসলে অনেক লাগান ইউজ করা যায়। আপনারা যে সিড মানে বিচি রোপণ করার সময় যদি করার সময় আপনারা ইউজ করেন, আপনারা আর একটা জিনিস হইলে আপনারা কি ক্রাশ করিয়া দিয়েও কালচার অথবা ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করিয়া গ্রেন্ড করিয়া আপনারা ইউজ করতে পারেন। সিড স্টার্টার মিক্সে কম্পোস্ট আছে, কম্পোস্টের লগে একটা আপনারা ইউজ করতে পারবা। একটা গেল আর একটা ইউজ করতে পারবা আপনারা পেস্ট কন্ট্রোল করার লগে। অনেক ভাই বোনিতে কইতে পারেন যে এগুলো আমরা দেখছি পেস্ট কন্ট্রোল হয় না, যেমন সকল পেস্ট কন্ট্রোল হইতো না, কিছু পেস্ট কন্ট্রোল হইব আর কিছু আবার অ্যাট্রাক্টেড হয়ে যেতে পারে। তো বেশিরভাগ পেস্ট কন্ট্রোলের লগে স্লগ অ্যান্ড স্নেল যেগুলো আছে ওগুলো একটু কন্ট্রোল হয়। কন্ট্রোল হইলে আর মানে না যে তারা আপনার গাছপালা আইয়া খাইতো না। আপনারা কিতা করতো এই সময় এক ক্রাশ করিওলা আপনারা যদি এইভাবে গাছর খান্দা বাইদি ঘুরাইয়াওয়ালা দেন বাউন্ডারি করিয়া, যেমন বাড়িয়ার যেটা আমরা কই বেড়া দিয়া রাখা, তখন গিয়ে একটা স্লগ অ্যান্ড স্নেল আইলে তো একটা বেড়ার কারণে একটু আনাগোনা কম হইব আর কি, মানে 10টা যদি একটা বাড়িয়ার থাকে না তে আর সকলটি আপনার গাছ হইয়া আক্রমণ করবো। আর যদি বাড়িয়ার থাকে 1-2টা হয়তো পাস হয়ে যেতে পারে কিন্তু সকলটি পাস হইতো না। ও একটা কন্ট্রোল একটা লিমিট করা যায়, আনলিমিটেড কন্ট্রোল না হইলেও একটু তো কন্ট্রোল করা যায়। তো এর লগে স্লগ অ্যান্ড স্নেলের লগে বা অন্যান্য পোকামাকড়ের লগে যেমন কাঠগম আছে ওগুলার লগে এই বারিয়ার দেওয়া যায়। তো আপনারা একটা বেনিফিট পাইলে আমরা গাছপালার লগে আমরা এগশেল ক্রাশ করিয়া আমরা গাছের খান্দা বাইদি বারিয়ার দিয়া রাখতাম পারবো, যাতে স্লগ অ্যান্ড স্নেল এবং অন্যান্য পোকামাকড় যেমন কাঠগম ওগুলা কন্ট্রোল করার লগে। 100টার মাঝে তো 50টা কন্ট্রোল হইব, আর একটা যদি ব্যারিয়ার থাকে না তো 100টাও আপনার গাছ হইয়া অ্যাটাক করবো, আপনারা গাছ নষ্ট করে দিব, খাই দিব। তো এর লগে ব্যারিয়ার দিয়া রাখলে মানে পার্সেন্টেজ লো থাকবো, আর ব্যারিয়ার ছাড়া করলে হাই পার্সেন্টেজ থাকবো আপনার গাছ অ্যাটাক করার লগে। তো বেনিফিট বুঝলা, আমরা ক্রাশ শেল দিলে আমরা গাছর বিভিন্ন স্লগ অ্যান্ড স্নেল আইতো না, কারণ ও যে শার্প এজ থাকে ওটা শার্প এজও তারা যে সময় ফালাইব তখন তো তারা স্কিন তো নরম না নেই, ও নরম থাকার কারণে তারা অনেক সময় রিজেক্ট করে দিব কেন হামানি বা বাড়ানি। আর কোনোটা আছে চালাক কেলে বাড়ে তার পথ কোনো রকম কষ্ট ইয়ে হামাই দিব, হামাইলেও তারপরে একটা উইক থাকবো, দুর্বল থাকবো, তারপরেও আপনার আমার গাছের ক্ষতি কম হইব। বাট আমি জানি অনেক গার্ডেনার ভাই বোনিতে হয়তো হইতে পারে আমি টেস্ট করছি তো হয়তো ওয়ার্ক করে না। তো ওয়ার্ক আসলে 100% দিলে সকলটাই ওয়ার্ক করে বইলা কিচ্ছু না, 100-এর মাঝে হয়তো 97% ওয়ার্ক করছে, 3% ওয়ার্ক করছে না, বা 2-3-1% তো অবশ্য যে কোনো জিনিসও ওয়ার্ক না করতে পারে কিছু কিছু জিনিসও। তো ওলা তো বুঝলা একটা বেনিফিট। আর একটা বেনিফিট হইলো আপনারা সার হিসাবে ব্যবহার করতে পারেন। তো কইছি এনপিকে আছে, ম্যাগনেসিয়াম ক্যালসিয়াম এবং ফসফরাস ইত্যাদি তো আছে কইলাম। হাই ক্যালসিয়াম আমরা একটা দরকার আমরা ফল ফ্রুটের লগে তো কইছিও, এগুলাতে এক বেনিফিট আছে। আর একটা হইল গিয়ে আপনারা পাউডার করিয়া ব্লেন্ডার দিয়ে পাউডার বানাইয়া আপনারা একটা রেজও করতে পারবা, লিকুইড ফার্টিলাইজার বানাইতে পারবা। লিকুইড ফার্টিলাইজার বানাই 1 সপ্তাহ রাখিয়া তারপরে আপনার স্প্রে বানাইয়া ইউজ করতে পারবা অথবা পানির লগে ইউজ করতে পারবা। লিকুইড তরল সার বানাইয়া যেটা তরল ফার্টিলাইজার যেটা লিকুইড ফার্টিলাইজার হিসাবে ইউজ করা যায়। আর একটা হইলো আরও বেশি বেনিফিট হইলো আপনারা ব্লেন্ডার দিয়ে মারিয়া পাউডার হিসাবে যে বানাইয়া তারপরে আপনারা যে কোনো সাইড ড্রেসিং টপ ড্রেসিংয়ের সময় ইউজ করতে পারেন, অথবা বালা করে ক্রাশ করিও আপনারা গাছপালা কিন্তু সাইড ড্রেসিং টপ ড্রেসিং হিসাবে আপনারা ব্যবহার করতে পারেন। বুঝতে পারছেন? তো ওগুলা বেনিফিট আছে। তো কম্পোস্টও বানাইতে পারবা, পেস্ট কন্ট্রোলও করতে পারবা, গাছের ক্যালসিয়ামও দিতে পারবা, প্লাস কি এনপিকে অল্প পরিমাণ পাইলাম। আর আমরা একটা ডিমের মাঝে বেশিরভাগ পাইছি হাই ক্যালসিয়াম আর
ম্যাগনেসিয়াম আর বাদে অল্প পরিমাণ নাইট্রোজেন এবং পটাশিয়াম বা ফসফরাস পাইলাম। তো ওগুলোও বেনিফিটেড। তো আপনারা যারা জানা না ও জানা যারা আজকের ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারছেন আসলে এগশেলের বেনিফিট কিতা। আমরা অনেক বেনিফিট পাইলাম, সারও পাইলাম, পেস্ট কন্ট্রোল মানে পোকামাকড় দমন করার লগেও একটা পাইলাম, এরপরে গাছর ফুল ফল জড়িয়া পড়ি যায় ফসি যায় ওটারও বেনিফিটেড পাইলাম ক্যালসিয়াম হিসাবে। প্লাস কে গাছ সতেজ থাকতো, গাছ বৃদ্ধি হইতো, ফল ফ্রুট আরও বেশি আইতো, আমরা অল্প পরিমাণ এনপিকেও পাইলাম। ভিটামিন এসেন্সিয়াল ভিটামিন মিনারেল যেগুলা যেমন ম্যাগনেসিয়াম ক্যালসিয়াম সালফার যেগুলা ওগুলা পাইলাম। তো এগুলা সম্পূর্ণ ন্যাচারাল অ্যান্ড অর্গানিক সবটা আমরা পাইছি। তো যাই হোক ভাই বোন, আপনারা আজকের এই বেনিফিট কিতা ইউজ করার লগে ডিমের কুসা আপনারা বুঝতে পারছেন। আর আমি তো কইলাম গাছের সাইড ড্রেসিং টপ ড্রেসিং করার লগে স্প্রিঙ্কল করিয়া আপনারা দিতে পারবা এবং ক্যালসিয়াম টিও বানাইতে পারবা, লিকুইড ফার্টিলাইজার যেটা কইলাম তাহলে তো এটা কইলাম অ্যাপ্লাই কিলা করতা। এরপরে আর একটা বেনিফিট হইল প্লান্টিং হলেও আপনারা দিতে পারেন। প্লাস কি আপনারা বড় সারা যেগুলো আপনারা অনেক সময় আছে টব ফটো আপনারা ড্রেনেজ হল ব্লক হইতো না করিও আপনারা একটা ইউজ করতে পারেন। তো যাই হোক আপনারা ইভেন বয়েল এগর খুশাও ফালাইবা না, ওগুলোও রাখবা। আর এগুলো আপনারা কিলা ইউজ করতে না করতা, কিলা ব্যবহার করতে আর কিতা কিতা বেনিফিট আছে আর কিলা ইউজ করা যায় সব কিছু আপনারা আছে দরিয়া তুলছি। বাট আমি হাইলি রেকমেন্ড করবো আপনারা যদি পেস্ট কন্ট্রোল লগি হয় তো আপনারা ক্রাশ করিয়া দিবা গাছর ঠান্ডা বাইদি। আর যদি আপনার সার হিসাবে ব্যবহার করতে হয় আপনারা ক্রাশ করিও পারেন অথবা পাউডার বানাইয়া দিলে আরও বেনিফিটেড হইব। আর আপনারা ড্রেনেজ হলেও ব্যবহার করতে পারেন অথবা প্লান্ট হলেও ব্যবহার করতে পারেন পাউডার বানাইয়া অথবা ক্রাশ করিয়া। তো ক্রাশ করিয়া দিলে একটু স্লো থাকবো, এটাকে আস্তে আস্তে ডিকম্পোস্ট হইবার। পাউডার বানাই দিলে একটু ফাস্ট অ্যাকশন হইব, অতটুকু ডিফারেন্ট। তো আশা করি বুঝতে পারছেন। আর আপনারা লিকুইড তরল সারও বানাইতে পারবা। তো এটা এখন তো না আপনারা এই জিনিসটা ফালাইবা না কোনো দিন, যারা স্পেশালি গার্ডেন লাভার যারা হোম গার্ডেনিং করেন আপনারা লগে করবো। এটা একটা ন্যাচারাল ফার্টিলাইজারও বিভিন্ন জাতর পেস্ট কন্ট্রোল করার লগিয়েও লিকুইড তরল সার বানাইবার লগিয়েও। আর কিলা আপনার একটা রেডি করতা কিলা রাখতা সব কিছু আমি আজকের ভিডিও দেখা গেছে, আপনারা মিস করবা না। আর এটা আইস্তনে আপনারা ডাস্টবিনও না ফেলাইয়া গার্বেজও না ফেলাইয়া আপনারা যারা গার্ডেন কররা সবসময় পুরাতন নৌকা নৌকা আপনারা আইস্তনে সারা জীবন লগে রাখবা। ইভেন যদি আপনারা একটা সপ্তাহ বাদেও যদি আপনারা চাই একটা জাস্ট কম্পোস্ট পিনও ফেলাইতে ইয়াস আপনারা সম্পূর্ণ কম্পোস্ট পিনও আস্তাও ফেলাই দৌকা, ক্রাশ করিও ফেলাউকা, পাউডার বানাইও ফেলাউকা, কোনো সমস্যা নাই। আপনারা কম্পোস্ট হয়েছে গিয়ে একটা কম্পোস্টর মাটি হইব। প্লাস কে যদি কম্পোস্টর মাটি যদি অ্যাসিডিক লেভেল বেশি থাকে তে একটু মধ্য অ্যাসিডিক লইয়া আইব, যাতে হাই মানে লো লইয়া আইব আর কি ওখানে হইতাম চাইলাম। তো ওটার লগেও বেনিফিট এগশেলত বুঝতে পারছেন কত বেনিফিট কত সুবিধা আছে আর কত হেল্পফুল আছে এই ন্যাচারাল এগশেল পাউডার হোক আর ক্রাশ এগশেল হোক অথবা লিকুইড হোক তো লিকুইড এগশেল দিয়া যদি আপনারা লিকুইড তরল ক্যালসিয়াম টি বানাইতা চাইন তে আপনারা খেতে পারবা পাউডার বানাইয়া এক সপ্তাহ আপনারা ভিজাইয়া রাখি দিবা পানিত। আর সামান্য 1-1.5 চামচ 4 চামচে অথবা ভিনেগার 1-1.5 চামচে আমি হইতাম চাইলাম অথবা লেমন জুইস 1-1.5 চামচ যে কোনো দুইটা মাঝে একটা দিয়া আপনারা মিশ্রণও রাখি দিবা। বাদে এক সপ্তাহ বাদে আপনারা স্প্রে হিসাবে ইউজ করুকা অথবা লিকুইড হিসাবে ইউজ করতে পারবা। আপনারা এক পার্ট যদি এগশেলর পানি হয় এরপরে 9 পার্ট আপনারা পানির লগে মিক্স করে আপনারা ইউজ করবা আর কি। তো ওগুলা আর কি সিস্টেম। তো যাই হোক আমি তা আরও প্রতি বছর নতুন নতুন ভিডিও আইব একই জিনিসও আপনারা পাইবা, কোন সময় কোনটা করি না করি সব সময় প্যাশনেট গার্ডেনার ইউটিউব চ্যানেলের লগে থাকবা, মিস করবা না। সব সময় ভিডিও দেখবা, লাইক কমেন্ট করবা, শেয়ার করবা, সাবস্ক্রাইব করবা। যাই হোক আজকে দেখতা পারলা কিলা এগশেল কিলা রাখতা স্টোরেজ করিয়া। তো আপনারা অল সিজনের লগে সাজে দিলা ইনডোর প্লান্ট আউটডোর প্লান্ট সবটার লগেও সাজে আইব, খালি বারাক প্লান্টসর লগে নাই। আর দইয়া করবা, দইয়া করলে কিন্তু হইব পোকামাকড়ের আক্রমণ একটু কম থাকবো। তো যাই হোক তো এই বেনিফিটটা আমি দেখাইলাম আজকে। তো এখন তো আপনারা ডিমের কুসা বা এন্ডার কুসা বা
এগশেল ফালাইবা না ফালাই আপনারা কীভাবে ব্যবহার করতে আপনার গাছ-গাছালির লগে গার্ডেনের প্লান্টসর লগে কিলা করলে ব্যবহার করলে কিলা বেনিফিটেড হয় আমরা প্লান্টসর এবং গার্ডেনের। তো যাই কথাবার্তা কোনো ভুল ত্রুটি তাহলে কমা সুন্দর দৃষ্টিতে দেখবা। পালা তাহকা, সুস্থ তাহকা, নিরাপদে তাহকা, এই কামনায় বিদায় নিলাম। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।